কেন আমরা পিক্সেল ল্যাব ব্যবহার করব? এজন্য যে মোবাইলের জন্য পিক্সেল ল্যাব একটি 100% ফ্রি অ্যাপ। এই অ্যাপটা দিয়ে আমরা ইউটিউব থাম্বনেল, ব্যানার এছাড়াও লোগো ডিজাইন করে নিতে পারবো খুব সহজেই। প্রথম থেকে শুরু করব এই অ্যাপসের খুঁটিনাটি থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো আসুন শুরু করে ফেলি। আমাদের আলোচিত সেই পিক্সেল ল্যাব অ্যাপটির ভিতরে আমরা ঢুকে পড়ি। পিক্সেল ল্যাব এইটা। এর ভিতরে প্রথম ঢোকার সাথে সাথে আপনাকে অ্যালাউ করতে হতে পারে, আপনি অ্যালাউ করে দিবেন। আমি আগে যেহেতু অ্যালাউ করেছি তার জন্য আর অ্যালাউ চাচ্ছে না। এখানে যদি আপনার আগে কোনো প্রজেক্ট থেকে থাকে করা, তাহলে আপনার এখানে ওকে করতে বলবে। আপনি এখানে ওকে করলে সেই প্রজেক্টটা আবারও পেয়ে যাবেন। আমার এই প্রজেক্টটা মানে এই থাম্বনেলটা আগের ভিডিওর জন্য আমি তৈরি করেছিলাম, সেজন্য আমার সেই থাম্বনেলটা আমি এখানে পাচ্ছি। এটা যদি আমি ক্যান্সেল দিতাম তাহলে এইটা আসতো না। ডিফল্টভাবে যেটা এই ডিফল্ট এইটা আসতো। আমি যেটা নিয়ে আলোচনা করব A to Z, এই অ্যাপসের A to Z একটি সিরিজ তৈরি করতে যাচ্ছি আমি। এখন আপনারা কোনো অপশন বাদ পাবেন না, একদম A to Z। এই অ্যাপসের দৌড় কত পর্যন্ত আছে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই, মাঝে মাঝে আমার এই এডিটিং প্যানেল, নিচের এই এডিটিং প্যানেলটা আমি ভিডিও রাইট সাইড অথবা লেফট সাইডে তুলে দেব, সেটা বুঝে নেবেন। এখন ভিডিওর প্রথম শুরুর দিক থেকে আমি একটা অ্যাডভান্স লেভেলের কাজ দেখিয়ে দিই, তাহলে আপনার সুবিধা হবে। এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আমি ফিরিয়ে আনছি। যদি আমি ক্যান্সেল করে দিতাম তাহলে কিন্তু আর এই প্রজেক্টটা আসতো না। এখন এই প্রজেক্টটা আমি চাচ্ছি আমি যখন ঢুকবো আমি তখন এই প্রজেক্টটা আমি নিয়ে আসতে পারবো। যদি ক্যান্সেল করে দিই বা যা করে দিই না কেন, আমি এই প্রজেক্টের আমি আনতে চাচ্ছি, বা আমার এই ডিজাইনটা থাকবে, আমি শুধু এখানে ফন্টটা এডিটিং করব। দেখা গেল আমি অন্য একটা টিউটোরিয়াল বানালাম, সেটার ফন্টটা আমি এখানে দিলাম, মানে লেখাটা আমি এখানে দিয়ে দেবো, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এটাই থাকবে। তার জন্য এই সম্পূর্ণ কমপ্লিট করার পরে এইটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে এই যে সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করে এখানে দেখতে পারবেন আপনারা সেভ অ্যাজ প্রজেক্ট, এই অপশনটাতে ক্লিক করে এই প্রজেক্টটাই সেভ করে রাখতে পারবেন। বুঝতে পারছি? এই প্রজেক্টটা ধরে আপনি সেভ করে রাখতে পারবেন, যখন খুশি আপনি এটা আবার ইনপুট করে নিতে পারবেন। এটাকে পিক্সেল ল্যাবের ভাষায় PLP, সরি আমি এটা সেভ করে দেখাই দিচ্ছি, আমার আসলে খেয়াল নেই ফাইলের নাম কি। এটা আমি সেভ করলাম ধরো VK, ওকে করতে হবে। এই সেভ প্রজেক্টটা কিন্তু আপনারা সেই গ্যালারিতে গিয়ে পাবেন না, এটা পেতে হলে অবশ্যই এই 3 ডটে ক্লিক করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন PLP ফাইল। আমি ঠিকই বলছিলাম, ওপেন PLP ফাইল। এখানে আমি দেখেন এর আগে একটা বার সেভ করে আমি দেখছিলাম যে আসলে হয় নাকি, তার আগে আমার একটা প্রজেক্টের আলাদা একটা প্রজেক্টের জন্য এটা সেভ করে রাখা। আমি যখন ওই চ্যানেলটার জন্য ভিডিও বানাই তখন আমি এই টেমপ্লেট বা PLP ফাইলটা ওপেন করে আমি এখান থেকে এডিট করে নিই। এখন আমরা যেটা করলাম এটা হলো VK নামে, দেখতে পাচ্ছেন সেই সেম থাম্বনেল, কিন্তু এটা এখান থেকে সিলেক্ট করলেই চলে যাবে। এখন আমরা যেহেতু সিলেক্ট করব না, আমরা এখান থেকে ওকে করতে পারি। একটি অ্যাডভান্স লেভেলের কাজ কিন্তু আপনারা শিখে গেলেন। এখন এই প্রজেক্টের পারে ধরেন একটা ফন্ট, একটা ফটো, একটা আইকন বা যে কোনো কিছু এই ফন্টের উপরে যদি আপনি দিতে চান, এই ফন্ট বা এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আপনি দিতে চান, এই ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা দিতে চান না কেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনি কি দিতে পারবেন? টেক্সট দিতে পারবেন, কারেন্ট ডেট দিতে পারবেন, স্টিকার, শেপ ফ্রম গ্যালারি, মানে এটার মাধ্যমে আপনি আজকের ডেটটা এখানে দিয়ে দিতে পারবেন। সেটা আপনি হয়তো বা টেক্সট আকারে আপনি লিখেও দিতে পারেন, সেটার জন্য কোনো আলাদা একটা লিখে দিলে সেটা হলো আলাদা একটা ব্যাপার। এখন এই শেপের ব্যাপারে, শেপ আপনি নিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন, অনেক লোগো টোগো করে ডিজাইন করে দিতে পারবেন। ফ্রম গ্যালারি আপনার গ্যালারিতে বা আপনার মেমোরিতে যেগুলো ফাইল আছে তার ভিতর যে কোনো একটি ফটো এবং আইকন যা খুশি আপনি নিয়ে আসতে পারবেন। এখন আমরা এই উপরে প্লাস আইকনের কাজ কিন্তু আমরা পুরোপুরি শিখে গেলাম। শুধু আমি দেখিয়ে দিচ্ছি না, কারণ আমি চাচ্ছি অল্পতে সবাইকে সব কিছু শিখাই দিতে। এটা আসলে দেখানোর কিছু না। আপনি যখন এই প্লাস আইকনে ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন যে এখানে ফরম গ্যালারিতে ক্লিক করলে আপনার ফরম গ্যালারি, মানে আপনার গ্যালারি ওপেন হয়, ওখান থেকে আপনি ফটো বা যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন, নিয়ে আসে এর উপরে লাগাতে পারবেন। সেটা ধরেন একটা উপরে একটা নিচে, সেটা হলো সিলেক্ট করে এখান থেকে ধরেন এই ক্যারিয়ার, এটা আপনি ব্যাক টু ফন্ট লেভেল, এই ফন্ট
এই নানান রকম কাজ করা যায়। তারপর যেটা আসে সেটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে, তারপর যেটা আসে সেটা দেখেন এখানে এই সেভ আইকনের উপরে ক্লিক করে আমরা কিন্তু সেভ অ্যাজ প্রজেক্ট করতে পারতেছি এবং সেভ অ্যাজ ইমেজের উপরে গেলে আমাদের কিন্তু আরও একটা উইন্ডো ওপেন হচ্ছে। এটার মাধ্যমে আপনি আপনার ফটোটা কোন ফরম্যাটে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবং এখান থেকে এটা সিলেক্ট করে আপনি কোয়ালিটি কেমন নিতে পারেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং এখানে আপনার তারপরে এখানে সেভ টু গ্যালারি করে দিতে পারবেন। বাস আপনার এটা সেভ হয়ে যাবে, এই পিকচারটা আপনার সেভ হয়ে যাবে। এখন এটা নিয়ে যাওয়ার জন্য ফাঁকা জায়গায় ক্লিক করে চলে যাবে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে শেয়ার অপশনের কাজ, এটার কাজ সেম। এটার কাজ কিছু কোয়েশ্চেন রয়েছে, এটার কাজে একটু ডিফিকাল্ট আছে, চলেন এর ভিতরে চলে যাই, একটা একটা করে বুঝিয়ে দিই। ইউজ টু ইমেজ গ্যালারি, এটা দিলে আমরা কি পাবো? এটা দিলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটা দেখতে পাচ্ছেন এআই দিয়ে তৈরি করা, এই ফটোটা আমি এই ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনটার মাধ্যমে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে পারবো। ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা আমরা এখানে নিয়ে আসতে পারবো। আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি আবার এটা নিয়ে আসে আমি একটা এখান থেকে গিয়ে একটা ফটো নিয়ে আসে সেটা আমি বড় করে দেবো, তাহলে ওইটা ঢেকে যাবে, মানে এই যেটাতে নিয়ে আসবো এটারটা ঢেকে যাবে কিন্তু ওইটারটা হলো সামনে চলে আসবে। এটা যারা ইউজ করবেন তারা বুঝতে পারবেন। তারপরে ফুল স্ক্রিন করলে অন্য সব হারিয়ে যাবে, আপনার এই প্রজেক্টটাই শো করবে এখান থেকে আবার বের আসতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এটার মাধ্যমে আপনি সরাসরি একটি ফটো তুলতে পারবেন। এক্সপোর্ট ইমেজ এটার মাধ্যমেও যেটা করতে পারবেন, এই সেভ শেয়ার এটার মাধ্যমে সেটা করতে পারবেন। তারপরে যেটা একটা আমাদের জনপ্রিয়, তারপরে যে ইমেজ সাইজ, এটা আমরা প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমাদের এটা কাজে লাগে। ইউটিউব থাম্বনেল যারা তৈরি করেন তাদের প্রত্যেকটা ইমেজ তৈরি করার জন্য এই অপশনটা কাজে লাগে। ধরেন এই ইমেজটা আপনি ইউটিউব থাম্বনেলের জন্য বানাবেন, ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখবেন কাস্টমভাবে আছে। এখন কাস্টম থেকে এখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল। আমরা অধিকাংশ মানুষ কিন্তু এটা দিয়ে থাম্বনেলই ডিজাইন করি, লোগোটুকু খুব কমই করা হয়। এই ইউটিউব থাম্বনেল ক্লিক করলে আপনার ইউটিউব থাম্বনেলের যে সাইজটা সেটা এখানে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপরে ওকে করলে এটা সরাসরি সেই সাইজে নিয়ে নেবে, ইউটিউব থাম্বনেলের সাইজে নিয়ে নেবে। তো তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট এদের সাথে রিপোর্ট করতেছে, টিউটোরিয়াল, তারপরে রিকভারি অটোসেভ। আপনি এই কাজ করার সময় ধরেন ধরেন এর উপরে আপনি কাজ করতেছেন, ধরেন এই ক্যারিয়ারটা এখানে চলে গেছে, ঠিক আছে। তারপরে আপনি আবার চাচ্ছেন এটা আমার যেখানে ছিল আমি সেখানে নিয়ে যাব, আপনি কিন্তু আইটেম করে পারবেন না এটা আসলে কোথায় ছিল। তার জন্য কিন্তু এখানে আপনি এই সেটা রিকভার অটোসেভ এটার মাধ্যমে কিন্তু আপনি সরাসরি কিন্তু আবার চলে আসতে পারবেন, ঠিক আছে। তারপরে যেটা অপশন সেটা হচ্ছে আপনাদের ওপেন পিএলপি, এটাই তো আমি প্রথম অ্যাডভান্স লেভেলের কাজের জন্য আমি এটা দেখিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমরা অ্যাবাউট এবং এক্সিট এটা ক্লিক করলে আমরা বেরিয়ে যেতে পারবো এই অ্যাপ থেকে পুরোপুরি। তারপরে আমরা যে অপশনটা পাবো এইখানে অপশনটা পিক্সেল ল্যাব লেখা, এখন যে কোনো একটা যদি এই ফটো বা আইকন বা যে কোনো কিছু সিলেক্ট করলে এখানে কিন্তু এডিট এবং ডিলিট অপশন আসবে। ডিলিট করলে পুরোপুরি ডিলিট হয়ে যাবে এবং এডিট করলে এই লেখাগুলো এডিট করতে পারবো। যদি আমরা এই আইকনে পারে ক্লিক করি সেটাও এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। এডিট অপশন ক্লিক করলে এখান থেকে কিছু অপশন বের হবে, নিচের দিক থেকে এখান থেকে কিছু অপশন বের হবে। তারপরে যেটা এই যে অপশনটা এটা আমাদের খুব কাজে লাগে। এই অপশনটা ধরেন আমি এই যে ক্যারিয়ার লেখাটা এটা আমি এখানে নিয়ে চলে আসলাম, আমি চাচ্ছি এটা আবার সেই আগের স্থানে নিয়ে চলে যাব, তার জন্য এখানে ক্লিক করলে সহজে চলে আসবে এখানে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন জুমটা আমাদের খুবই কাজে লাগে। যেমন ধরেন আপনি এইটা জুম করে আপনার ধরেন এই শুধু টির শূন্যটা এখান থেকে আপনি মনে করেন অন্য কালার করবেন, শুধু এইটুকটা আলাদা কালার করবেন বা টির কালারটা আপনি একদম কাস্টমভাবে ডিজাইন করতে চান সেটা জুম করে আপনারা করতে পারবেন। আর জুম সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন 500% পর্যন্ত নিয়ে থাকে। তারপরে যদি এখান থেকে বের হয়ে আসতে চান
এই জুম অবস্থায় কিন্তু এখানে কোনো মনে করেন টাচ করলে কাজ করবে না। এখান থেকে আপনার এই নিচের এডিটিং প্যানেল দিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপরে যেটা পাচ্ছেন এখান থেকে আপনি এই জুমের উপরে ক্লিক করলে, শুধু এই প্লাসের উপর ক্লিক করলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তারপরে এখান থেকে এই অপশনটা কাজ আমাদের খুবই একটা মনে করেন জনপ্রিয় কাজ। আমি আবারও জুম আউট করে নিলাম। এটার মাধ্যমে আপনি এই আপনার ভিডিও, এটার মাধ্যমে আপনি আপনার ফন্ট মাঝখানে দিবেন কি বাম সাইডে দিবেন কি ডাইন সাইডে দিবেন কি আপনার ফটোটা মাঝখান জাতীয় দিবেন, সেটা আপনি এখান থেকে ভালোভাবে বুঝে নিতে পারবেন যে আমার ফটোটা কোন জায়গায় আছে বা আমার লেখাটা কোন জায়গায় আছে। এটা আবার যদি আপনি উঠিয়ে দেন তাহলে উঠে যাবে ক্লিক করলে। আর এইটা আনা অবস্থায় যদি আপনি আবার সেভ করেন তাহলে কিন্তু এই দাগগুলো থাকবে না, এই দাগগুলো আপনার এই ফটোর সাথে আপনার সেভ হবে না, ঠিক আছে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা গুরুত্বপূর্ণ অপশন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে, ফন্ট বা কি আপনি এর উপরে লেয়ার নিছেন, ঠিক আছে। এই লেয়ারগুলো আপনি খুব সহজে এখান থেকে ধরেন এই যে তালা আইকন ক্লিক করলে এই ভিডিও এডিটিংয়ের উপরে আর এইখান থেকে আর ক্লিক পড়বে না বা এখান থেকে আর সরাতে পারবেন না আপনি যতক্ষণে তালা তুলে দেবেন। তারপরে দেখেন এখানে ক্যারিয়ারের উপরে আমি এখন যদি তালা তুলে দিই, ওই দেখেন তালাটা লাল করে দিলাম, তারপরে এটাকে লাল করে দিলাম। এখন আমি এখান থেকে এই এটাও নাড়াতে পারবো না, এটাও নাড়াতে পারবো না, এটাও নাড়াতে পারবো না, মানে এটার উপরে আমার এখন কোনো কন্ট্রোল থাকতেছে না। এটা এখান থেকে লেয়ারের উপর ক্লিক করে এখানে গিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখেন এখানে একটা দাগ ঠেলে উঠতেছে, যদি আমি নিচেরটা সিলেক্ট করি তাহলে নিচেরটা উঠতেছে। এখন এটা আমি সিলেক্ট করে এখান থেকে এডিটিং প্যানেল রয়েছে, এডিটিং প্যানেল থেকে আমরা খুব সহজে ঠিক করতে পারবো বা এডিট করে নিতে পারবো। যদি আমরা এখান থেকে আবার তালা তুলে দিই তাহলে দেখতে পারবেন আমি সবকটা তালা তুলে দিলাম এবং এখান থেকে এটা সরানোর জন্য এসব জায়গায় ক্লিক করলে কিন্তু সরবে না, এটা আবারও এখানে ক্লিক করতে হবে তাহলে সরে যাবে। তারপরে যদি এখানে আমি আবার ক্লিক করি দেখেন সবকটা কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি কারণ আমি তালা তুলিয়ে দিয়েছি। তারপরে আবার যদি ক্লিক করি, যদি মনে করেন যে আমার এই জিনিসটা একদম হাইড করে রাখবো, এখন আপাতত লাগতেছে না, এই হাইডের জন্য এই চোখের আইকন, তারপরে এডিটের জন্য এই আইকন, হাইডের উপর ক্লিক করলে দেখেন আমি ক্যারিয়ারের এটা আমি হাইড করে দিলাম, এখানে কিন্তু ছিল সেটা আমি হাইড করে দিলাম। এখন এখান থেকে আবারও আমি শো করে দিলাম, দেখেন এখানে শো করতেছে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে এই ক্যারিয়ার ভিডিও এডিটিং এবং আইকন এইটা আমি গ্রুপ করে নিব। আপনারা যদি কোনো বড় বড় সফটওয়্যার দেখেন সেটা গ্রুপ আকারে দেখা যায়। এখন এটাকে সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন কোনটা আপনি গ্রুপ করবেন। আমি এই সবকটা যেহেতু গ্রুপ করবে আমি ছোট বড় সব করতে পারবো এখান থেকে, ঠিক আছে। এটা গ্রুপ করার ফলে যদি আপনি এখান থেকে এটা সবকটা সিলেক্ট করেন, এই সবকটা সিলেক্ট করার পরে যদি আপনি গ্রুপ করেন তাহলে গ্রুপ করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করলে আপনাকে ওকে করতে বলবে, আপনি ওকে করে দিবেন। এখন আমাদের কিন্তু ওই তিনটা মিলে একটি লেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই। এখন আবার যদি এখানে ক্লিক করি এবং দেখেন এটার আগে কিন্তু এই সবকটা আলাদা সিলেক্ট হচ্ছিল, ঠিক আছে। এখন কিন্তু এটা একটাই সিলেক্ট হচ্ছে, দেখতেন এটা আবার ছোট বড় সব করতে পারবো, আমি একটাই করে দিলাম, ঠিক আছে। একটা করে নেওয়ার কারণ হচ্ছে আমি যখন লোগো ডিজাইন করব, লোগো ডিজাইনের জন্য এটা খুবই জনপ্রিয় একটি অপশন। এটা লোগো ডিজাইনের জন্য খুবই জনপ্রিয় একটি অপশন, এটার জন্য অবশ্যই এদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। এটা খুবই একটা ভালো একটা কাজের জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওতে এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিওতে আবারও দেখিয়ে দেব। আমি যেহেতু পিক্সেল ল্যাবের A to Z আলোচনা করার জন্য লেগেছি, একটি অপশনও বাদ যাবে না। অবশ্যই ভিডিওটি একটু লম্বা হবে, তাহলে আপনি শিখতে পারবেন। তাই অবশ্যই ভিডিও পরবর্তী পার্টটা দেখার জন্য অনুরোধ থাকলো। এটা দেখতে পারবেন আমার এই চ্যানেলটার প্লে লিস্টে গিয়ে পিক্সেল ল্যাব A to Z নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখলে খুব সহজেই পিক্সেল ল্যাবের A to Z শিখে রাখতে পারবেন।